তো এই স্ক্রিনে দেখতে পারতেছেন যে এই ভিডিওটা আমি কিভাবে এডিট করলাম, সেই এডিট সম্পর্কে আমি আজকে আপনাদের পুরো ধারণাটা দিয়ে দিব। কারণ মানে ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এর দিকে দৌড়িয়ে লাভ নাই, আপনার কন্টেন্টের দিকে দৌড়াবেন। তো আজকে এই ভিডিওটা দেখতে পারতেছেন, এটা কিভাবে এডিট করলাম আমি সম্পূর্ণ টিউটোরিয়ালটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ঠিক এইভাবে আপনারা ভিডিও এডিট করবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটিকে অল করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো চলুন ভিডিওটি আমি আরম্ভ করি। তো ভিডিওটি আরম্ভ করার আগে আমি আপনাদেরকে বলতেছি যে এই শ্যুটগুলো নিয়ে নিলাম। এই যে দেখেন এই যে আমার স্ক্রিনে দেখেন প্রথম শ্যুটটা নিয়ে নিলাম আমি এইভাবে শ্যুটটা নিয়ে দেখেন পরিপূর্ণভাবে শ্যুটগুলো আমি এইভাবে নিয়ে নিব। শ্যুটগুলো দেখে নিন আগে। মোবাইল কিন্তু ক্যামেরা বা মোবাইল আপনাকে ট্রাইপডের উপরে রাখতে হবে, স্ট্যান্ডের উপরে রাখতে হবে, এক জায়গায় রাখবেন, এদিক ওদিক নিয়েবেন না, এক জায়গায় মানে এটা ক্যামেরাটা রাখবেন। ক্যামেরাটা রাখার পর আপনি শ্যুটগুলো নিয়ে নেবেন, একের নিয়ে নেবেন। নেওয়ার পর সেগুলো এডিট করা শুরু করবেন। তো এখন আমি এডিট করা দেখাবো। এডিট করা কীভাবে দেখাবো এখন দেখেন। আমি প্রথমত ক্যাপকাটে গেলাম, ক্যাপকাটটাকে ওপেন করলাম। ক্যাপকাটটাকে ওপেন করার পর তো আমি ক্যাপকাটে ভিডিওটা ইম্পোর্ট করে নিলাম। ইম্পোর্ট করে নেওয়ার পর এখন কি করব, এখানে আমি চেক করব তো কোন পর্যন্ত আমি ভিডিওটা অ্যাকচুয়ালি রাখবো। তো আমি একটু অভিনয় করার থেকে আমি রাখবো, বেশি রাখবো না। এই পর্যন্ত আমি স্প্লিট করে দিয়ে আগের অংশটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পর এইবার এখান থেকে আমি জাদু মানে করলাম কি এই জায়গায় ঠিক হাতটা যে জায়গায় থামলো এই জায়গায় আমি রেখে দিলাম। আবার এখানে একটা স্প্লিট করে নেব। এখানে একটা স্প্লিট করে নিলাম। নেওয়ার পর এইবার কতটুকু সময় পর্যন্ত আমার এটা অভিনয়টা আমি রাখছি, যে নিজে অভিনয় করতেছি আর সঙ্গে বাচ্চাটাকে রাখছি, তাকে আমি হাততালি দেওয়ার জন্য রাখছি। ঠিক আছে। তো এতটুকু রাখলাম, এতটুকু পর্যন্ত নিয়ে নিলাম। আমি এতটুকু পর্যন্ত ভিডিওটি রাখলাম। এখানে স্প্লিট করে নিলাম। এখন এইটা প্রথম শ্যুট, এইটা হলো আমার প্রথম শ্যুট, তাই না? প্রথম শ্যুট নেওয়ার পর এইবার দ্বিতীয় শ্যুটে যাব। দ্বিতীয় শ্যুটটা আমি এই যে একটা বান্ডল নিয়ে নিচে বান্ডল কিন্তু প্রথম থাকি আছে, দেখতে পাচ্ছেন বালতিটা প্রথম থাকি আছে। তো এখন আমি এই বালতিতে এই বদনা দিয়ে পানি ঢালবো, এই যে এমন করে পানি ঢালবো। তো কতটুকু পর্যন্ত পানি ঢালবো, এতটুকু পর্যন্ত। এখানে আমি স্প্লিট করে নিই। এই আগের অংশটুকু এটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এটা দেখুন পানি পড়ার স্টার্ট হয়ে গেছে। এখন এটা যতটুকু আপনার প্রথম এটা থাকবে অতটুকু এইটাও রাখবেন আর কি। তো আমি মোটামুটি আচ্ছা এতটুকু আমি রাখলাম। এটা এই পাশের অংশটুকু আমি ডিলিট করে দিলাম। যাওয়ার পর এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে যেতে হবে, এটা নিজে যাতে দেখবেন এখানে ওভারলে, এই তো ওভারলে, এই ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কি সেটা ওভারলে হয়ে গেল। এখন এটাকে হাত দিয়ে চাপিয়ে ধরিয়ে এটাকে সরিয়ে নিতে হবে। আমি সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এইবার সেই আমি স্প্লিট করেছি কোন জায়গায়, এই জায়গায় স্প্লিট করা আছে, তাই না? আমার এই ভিডিওটা আমাকে কি করতে হবে, এই স্প্লিটের সমান আনতে হবে। আমি এই ভিডিওটা একেবারে না থেকে এই জায়গায় আমি এটাকে বসে দিলাম। এখন দেখেন এত থেকে পানি পড়া শুরু হয়ে যাবে, তাই না? এখন কি করবেন, এই জায়গায় মেন খেলাটা। এটা তো কমপ্লিটটা এটা আছে। তো এটাকে আমি আবার নিচেটাতে ক্লিক করব, ওভারলেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাতে এখন একটা অপশন আছে, সেই অপশনে যেতে হবে। সেই অপশনটা আমি যাচ্ছি, এটা হলো মাস্ক। এই যে মাস্ক, এই মাস্কে আর কি ক্লিক করলাম। মাস্কে ক্লিক করার পর এখানে কয়েকটা অপশন আছে, তার ভিতরে রেক্ট্যাঙ্গেল যে আছে, এই রেক্ট্যাঙ্গেলে আমি ক্লিক করব। এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গেলে ক্লিক করার পর এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি সরিয়ে নিব। এই যে বদনাটা যে আছে, বদনাটা যাতে দেখা না যায়। বদনাটা যেন দেখা না যায় এমন পর্যায়ে আমি নিয়ে নেব। এটা আরও করে নিই।
বদনা দেখা যায় না, এই তো বদনা তো আর দেখা যায় না। এই হাতের সমান সমান দেখেন, হাত যেন হাতটা দেখা যায়, ঠিক আছে। তো এটা অল্প তেরা করি, একটু মেহনত করতে হবে, মেহনত না করলে তো হবে না, না যেহেতু হাতটাকে আমি পরিপূর্ণ দেখাতে হবে। এই তো এটা এখন হয়ে গেল, বাস। এখন কি করবেন, এই রাইটে ক্লিক করবেন, এই নিচে রাইট চিহ্নতে আমি ক্লিক করলাম। এখন দেখেন আবারও দেখেন, দেখলেন? এটা যদি আমি আবারও ক্লিক করে দেখাই, দেখলেন? তো এখানে আরেকটা জিনিস দেখতে পারতেছেন, হাতাতালি কোন জায়গায় যা দিল, কোন জায়গায় অভিনয় করলাম, হ্যাঁ সব কিছু কিন্তু দেখতে পারলেন। হ্যাঁ সব কিছু আমি এখানে এই পর্যন্ত আমি ভিডিওটা রাখলাম। এখন এখানে কি করবেন, স্প্লিট করে দেবেন, এই জায়গায় সোজা করে এই জায়গায় আসি, আমি স্প্লিট করে এই পাশের অংশটুকু ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম, আবারও প্লে করে দেখাইতেছি। বেশ, তাহলে কেমন লাগলো? এই যে আবারও দেখেন, এই জায়গায় একটা জিনিস ধরা পাওয়া যাইতেছে, সেটা ঠিক করতে হবে। এই যে বালতিটা দেখুন অলপ তেরা হয়, তাই না? এটাতে আবারও মাস্কে যেতে হবে, মাস্কে এটা ভালো করে লক্ষ্য করতে হবে। আমি একবারে করতাম, কিন্তু আমি একবারে করলাম না আপনাদেরকে বোঝানোর জন্য, যেহেতু দিয়ে মানে স্পষ্ট বোঝা যাইতেছে। তো এটাকে আরও ছোট করে নিব, এটাকে ছোট করে নিব যাতে বালতিটা মুখোমুখি হয়। হ্যাঁ একটু একটু বড় করে নিলাম। এই তো দেখি এখন এখন কেমন হয়। আবারও অল্প তেরি আছে, তাই না? এই তেরিটাকে সোজা করতে হবে, তেরিটা যেন মানে না থাকে আর কি। সেই তেরিটা সমান করে সোজা করতে গেলে একটু মেহনত করতে হবে, যেহেতু তেরিটা রাখা যাবে না। হ্যাঁ তেরাটা রাখা যাবে না, অল্প আগে দিলাম। তো বাস, এখন কিন্তু আর ওই যে মানে এই যে হয়ে গেছে, বালতি জায়গায় আছে, পানি পড়তেছে, দেখতে পারতেছেন। এইভাবে আপনারা ভিডিও কমপ্লিটভাবে এডিট করতে পারবেন। কোনো সমস্যা থাকলে আমার কাছে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই অল করে দিবেন।